আবার যখন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত আমি আল্লাহ নাজিল করব, যারা আমার উপর ঈমান এনেছে, যারা নামাজ পড়েছে, যারা রোজা করেছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নালায়েকের খাতায় নিজেদের নামটা লেখায় নাই, যারা পরিপূর্ণ মুসলমান আর মুত্তাকি, তাদেরকে আমি আল্লাহ হুকুম দিব, আমার পায়ে সিজদায় তোমরা লুটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। যারা নামাজগুলো নিয়মিত আদায় করেছিল, যারা বিশ্বনবীর সুন্নাহ মেনেছিল, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল আর এই কথার উপরে অটল ছিল, তারা আল্লাহু আকবার বলে আমার আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তার পায়ের গোছালি বাহির করবে। কি বাহির করবে? আল্লাহ পায়ের গোছালি বাহির করে বলবে বিভীষিকাময় দিনে, ও আমার গোলামেরা সিজদায় লুটিয়ে পড়ো। যারা ঈমান এনেছিল তারা আল্লাহু আকবার বলে আমার আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। আর যারা ঈমান আনে নাই, যারা দাড়ি রাখে নাই, যারা বিশ্বনবীর সুন্নাহ মানে নাই, যারা জুমার দিনও নামাজ পড়ে নাই, আছে না নাই? যারা নালায়েক, যারা গাদ্দার, যারা কোরআনের আন্দোলন করে নাই, যারা সিজদাকারীর অন্তর্ভুক্ত হয় নাই, যারা বিশ্বনবীর কথা শুনে নাই, যারা আল্লাহকে অভিভাবক মানে নাই, আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলে নাই, তাদেরকে আল্লাহ বলবে তোরা সিজদায় লুটিয়ে পড়। আল্লাহ বললেন তারা সিজদা দিতে পারবে না। ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। তখন তাদেরকে সিজদার আহ্বান করা হবে, আমার পায়ে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সিজদায় লুটিয়ে পড়ো। তারা তখন সিজদা দিতে যাবে, কিন্তু তারা দেখবে তাদের মেরুদণ্ড লোহার মতো শক্ত করে দিয়েছে কে? তারা সিজদা দিতে পারবে না। সূরা আল কলম 42 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের কঠিন মুসিবতের সময়, ভয়ঙ্কর একটা দিনে আমি আল্লাহ আমার গোলামদেরকে সিজদা দিতে বলবো। যারা পৃথিবীতে সিজদা দিয়েছিল তারা কিয়ামতেও সিজদা দিবে, ঠিক কিনা? আর যারা পৃথিবীতে সিজদা দেয় নাই তারা কিয়ামতের দিনেও সিজদা দিতে পারবে না। এরপরে 43 নম্বর আয়াতে আল্লাহ বললেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলবেন তখন তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোথায়? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। যে নাফরমানগুলো আমি আল্লাহকে সিজদা দিতে পারবে না, যাদের মেরুদণ্ড আমি আল্লাহ কাঠের মতো, যাদের মেরুদণ্ড আমি আল্লাহ লোহার মতো শক্ত করে ফেলবো, আমি আল্লাহর পায়ে যারা সিজদা দিবে না কিয়ামতের ময়দানে, তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। আর তারা ভীতু হয়ে যাবে, তারা শুধু ভয় করবে জাহান্নামের শাস্তিকে, ঠিক না ঠিক? এরপর আল্লাহ বললেন, ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। পৃথিবীর জমিনে তো তাদের কোনো সমস্যা ছিল না, তাদের মেরুদণ্ড পৃথিবীতে আমি আল্লাহ তো শক্ত করি নাই। এই কিয়ামতের ময়দানে না মেরুদণ্ড আমি আল্লাহ শক্ত করেছি। পৃথিবীতে আমি আল্লাহ তাদেরকে আরাম দিয়েছিলাম। কনকনে শীতের দিন হাতে গোনা কয়েকজন বান্দা ফজরের নামাজে মসজিদে উপস্থিত হয়েছিল, কিন্তু অধিকাংশ গোলামগুলো মসজিদে যায় নাই, ঠিক না ঠিক? আল্লাহ বলবেন পৃথিবীতেও তাদেরকে সিজদার আহ্বান করা হয়েছিল, তারা পৃথিবীতেও সিজদা করে নাই। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আজানের শব্দ তাদের কান অবধি এসেছিল, এরপরেও তারা লেপের নিচ থেকে উঠে নাই, কম্বলের নিচ থেকে উঠে নাই, আরামের ঘুম ঘুমিয়েছে। আর আমার যে গোলামগুলো সেই কঠিন মুসিবতের দিনে, ওই কনকনে শীতের দিনেও আমি আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়েছিল, আমি আল্লাহকে আজকে তারা সিজদা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যারা সেদিন ঘুমিয়ে নিজের জীবনকে কাটিয়েছে, যারা নামাজ কালাম পড়ে নাই, যারা আমার কথা মানে নাই, তাদের মেরুদণ্ড কিয়ামতের দিনে লোহার মতো শক্ত করে দেবে একজন, তিনি কে? তাদেরকে ভীতু বানিয়ে দেবে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে?